হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো, আমি চলে এসেছি আজকে অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করব সবাই সাথে থাকবে, পাশে থাকবে। ইউটিউবে নতুন কাজ শুরু করেছি। সবার ভালোবাসা একটু আশা করব। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। তখন বাজে প্রায় 10:30। তো তোমাদের দাদা ভাই, মানে আমার হাজবেন্ড আর কি, তো ও লিফটে পাঠিয়ে দিয়েছিল মাংসটা নিয়ে এসে। আমরা তো 8 ফ্লোরে থাকি, তো খুবই অসুবিধা হয়, নিচে আবার উপরে আসবে আবার যাবে, তো ও লিফটে দিয়ে দিল, আমি নিয়ে এসে মাংসটা বাছা শুরু করলাম। এর আগে সকালে অনেক কাজ থাকে, অত আমি শুরু সম্ভব হয় না সকালে ভিডিও শুট করার। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। আহ, আজকে দুপুরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ব্যস্ত দুপুর আর কি আমার, যাকে বলে। দুই মেয়েকে স্নান করানো, খাওয়ানো, রান্না করা, মানে একা হাতে প্রচুর কষ্ট হয়ে যায়। তো তখন বাজে 10:30। তো ভাবলাম যে এখন থেকে শুরু করে দিই, না হলে তোমাদের দাদা ভাই, মানে আমার হাজবেন্ড আসবে, সেই 1:30টার মধ্যে চলে আসবে, এসেও খাবার লাগবে। তো একটু তাড়াতাড়ি করতে হয় আমাকে সবকিছু। যেহেতু চিকেন নিয়ে এসছে, তো এর মশলা বাটা আর বাছা সবকিছুই আছে। তবে মাংসটা বেশ সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে লেগ পিসটা দেখতে পাচ্ছ, এই লেগ পিসটা কার জন্য, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে লেগ পিসটা ঠিক কার জন্য নিয়ে এসছে তোমার দাদা ভাই। ঠিক আছে। তো লেগ পিসটা আমি একটুখানি ছুরি দিয়ে কেটে দিলাম, কারণ ভিতরটায় না, না হলে ঝোল মশলা কিছুই ঢোকে না, ভিতরটা কেমন একটা কাঁচা কাঁচা লাগে, আমার অতটা ভালো লাগে না ওরকমটা থাকলে। একটু হলুদ আর একটু তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তো এইদিকে আমার মেয়েরা আমাকে তো প্রচুর জ্বালাতন করছে, মা মা মা। মানে আমাকে তো সারাদিন ওরা মামা করে পাগল করে দেয়। আমি যে কোয়ার্টারে কতটা কষ্টে আছি, মানে তোমাদেরকে কি বলবো। আমাকে অনেকেই, টিকটক যাওয়ার পর থেকে আর কি, অনেকেই আমাকে বলেছে ব্লগ দাও দিদি, ব্লগ দাও, কিন্তু আমি সত্যি পারিনি ব্লগ দিতে, আমার এখনো সম্ভব হয় না। তবু আমি চেষ্টা করছি নিজে একটু কিছু করার। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো দেখো, আজকের মাংসটা কিন্তু আমি একদম সিম্পলি রান্না করব। কারণ কিছুদিন আগে আমার একটু শরীরটা খারাপ করেছিল, পেটটা গরম হয়েছিল। তো এই জন্য আমি একদম সিম্পল, কোনো সামন এক্সট্রা কোনো মশলা দেবো না, যেটুকু না দিলেই না। আদা, পেঁয়াজ, রসুন, ব্যাস, জিরে আর লঙ্কা, লবণ হলুদ তো আছেই, তেল লবণ হলুদ। তো এক্সট্রা আর একটু গরম মশলা, ব্যাস এইটা দিয়ে আজকে আমি মাংসটা পুরো রান্না করবো। আর আজকে রান্নাটা আমি একটু অন্যরকম করছি, আমি কিন্তু এইভাবে রান্না করি না, আমি অন্যরকম ভাবে করি। যেমন আগে মশলাটা কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে কষাই। তো আজকে আমি মাংসর মশলাটা একদম মাখিয়ে নিলাম। তো আগে কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ টাইম আমার মাকে দেখেছি এইভাবেই রান্না করতে, এই মশলা মাখিয়ে। তো এখনকার দিনে এখন আমাদের বাড়িতে আর কি আমার মাও এই মশলা কষিয়েই রান্না করে। তো আমার মাখিয়ে রান্না করলেও বেশ টেস্ট লাগে, বেশ ভালো লাগে। তো আমি এদিকে তেলটা গরম করে আলুটা ভেজে অলরেডি তুলে নিয়েছি। সমস্তটা না ক্লিপ করা, একদম ক্লিপ নেওয়া, ভিডিও ক্লিপ নেওয়াটা মানে সুবিধা হয় না, মানে আমার পক্ষে প্রচুর অসুবিধা হয়। তোমরা তো বুঝতেই পারছো, দুটো বাচ্চার সামনে আমি ভিডিও করছি, তাও আমার আজকে এই ভিডিও ক্লিপ নিতে নিতে আমার রানতে আর এদিকে মেয়েদের সামলাতে প্রচুর কষ্ট হয়ে গেছে। আর আমি যে এখন ভয়েসটা দিচ্ছি না, আমার পুরো মাথাটা ধরে গেছে। বিশ্বাস করো, আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে। এখন আমি ভয়েস দিচ্ছি প্রায় রাত 11:30 বাজে। তো ভিডিও বানানো প্রচুর কষ্ট। আমার ফেসবুকে দুটো পেজ আছে, একটা সঞ্চিতা হালদার মন্ডল, একটা সঞ্চিতা মন্ডল, একটা ইনস্টাগ্রাম আছে। সবাইকে একটু সাপোর্ট করতে হয়, ভালোবাসা দিতে হয়। তো তোমরা বুঝতেই পারছো, তবুও আমি চেষ্টা করছি। আশা করবো তোমরা সবাই আমার পাশে থাকবে। দেখো, আমি তেলে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। আর অন্যদিন হলে কি করে আমি একটু গোটা গরম মশলা দিই, কিন্তু আজকে দিলাম না, বললাম না একদম সিম্পলি রান্না করব। তো আমি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা আমি একবারে ঢেকে 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 আস্তে আস্তে কষিয়ে রান্না করব। বেশ, মানে কষাতেই একদম সিদ্ধ হয়ে যাবে, এরকম ভাবেই রান্না করব। তো তোমাদের দাদা ভাই আমাকে এর আগের দিন, যারা আমার ফেসবুকে আছে তারা জানো আর কি, পোস্ট করেছিলাম একটু ঝাল হয়ে গেছিল মাংস, আমি বুঝতে পারিনি। তো আজকে আমি পুরো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কোনো বাটাবাটি সিং করিনি। কারণ আমার মেয়ে খায়, তো একটু ঝাল হয়ে গেলে তোমাদের দাদা ভাই বকাবকি করে আমাকে। কিন্তু আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি। এই দেখে দেখো, আমার দুই মেয়ে এই অবস্থায় বসে আছে। তো ওদেরকে স্নান করাবো, স্নান করানোর টাইম হয়ে গেছে। রান্না করতে করতে তখন প্রায় 12:30টার উপরে বাজে। তো এদিকে দেখো, তোমাদের দাদা ভাই, মানে আমার হাজবেন্ড, লাল আলু নিয়ে এসেছিল। আজকে নিয়ে এসছে, না হলেও 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু তার কোনো গতি আর করা হয়নি। তো আজকে ভাবলাম ওকে গতি করেই ছাড়বো, তাই সিদ্ধ করে নিলাম।
এদিকে দেখো মাংস রান্না হতে হতে আমার মেয়েদেরকে স্নানও করিয়ে দিলাম। ওরা এত দুষ্টুমি করে স্নান করতে যে মানে আমার তো পুরো মাথাটা ধরিয়ে দেয়, আমি পাগল হয়ে যাই। এদিকে দেখো তারপরে ওদেরকে স্নান করিয়ে দেওয়ার পরে ছোটটাকে তো আপেল সেদ্ধ করে খাইয়ে দিয়েছি অলরেডি। তো এখন বড়টা কে খাওয়াবো আর কি। বড়টাও খেয়েছে, ওই যে আলু সিদ্ধ করেছিলাম আর একটু কষা মাংস খেয়েছে। তো ও বলছে আমি এখন খাবো না, মা তুমি আর বাবা খেয়ে নাও, আমি একটু পরে খাবো। তো আমি আর আমার হাজবেন্ড খেতে বসে গেলাম এই যে। আর সঙ্গে ছিল পেঁয়াজ আর শসা স্যালাড আর কি। তো ভাত মাংস আর স্যালাড বেশ ভালোই জমে গেছিল আজকের খাওয়াটা। খুবই ভালো খেয়েছি, তোমাদের দাদা ভাই ভালো খেয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই একটু লবণ ঝালটা কম দিলে বেশ বেশি ভালো খায় আর কি। তো আর দুই মেয়ে খেতে বসলে এতটা জ্বালাতন করে, দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু শান্ত হয়ে বসেছে, কিন্তু এরকম শান্ত হয়ে বসেছিল না, কিছুক্ষণ আগে প্রচুর দুষ্টুমি করেছে, বকেছি তাই বসেছে। তো আমাদের খাওয়া দাওয়া করার পরে আহ মেয়ের খাবার নিয়ে বসে পড়েছি। দেখো এবার দেখতে পাচ্ছ তো লেগ পিসটা কার জন্য, স্পেশালি স্পেশাল মানুষের জন্য লেগ পিস, ঠিক আছে। তো তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে এখন তো মেয়ে একা, মানে বড় মেয়ে একা খেতে শিখেছে, ছোট মেয়ে যখন খাওয়া শিখবে তখন কি করবে, বলছে তখন দুটো আনবো। বলছে আমি কি বাদ তাহলে, তখন বলছে না তাহলে তিনটা আনবো। বলছে তাহলে তুমিও বাদ যাবে, বলছে তাহলে একটা মুরগির করে লেগ পিস হয়, সেটাও তো কথা। তারপরে যা খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদা হয়তো শুয়ে পড়েছে, আর দুই মেয়ে যে চুলোচুলি করছে, কান্নাকাটি, দেখতেই পাচ্ছ। কি মাও দেখবি, কি মাও দেখবি, কোথায় মাও, মামা গোলু, ও গোলু তুমি কি খেয়েছো মা, তুমি কি খেয়েছো মামা, তুমি কি খেয়েছো, হ্যাঁ মা, ওরা চুলোচুলি করতে করতে তোমার দাদা ভাই ওদেরকে কার্টুন দিয়ে দিল। তারপর আমি চলে আসলাম তোমার দাদা ভাইয়ের কাছে শুতে। খুবই কষ্ট হয়ে গেছে আমার, দেখে বুঝতে পারছি আমি পুরো ক্লান্ত হয়ে আছি। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দেখলে ফলো করে দিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট করো।